আগে যারা চাঁদা নিত এখন আরেকটা অংশ কিন্তু সে টেক ওভার করেছে, চাঁদার বাতিল হয় নাই। আপনারা বিশেষ কোনো রাজনৈতিক দলকে খাতিল করার দরকার নাই, প্রাধান্য দেওয়ার দরকার নাই। ছাত্র জনতা নাগরিকদের প্রতি দায়বদ্ধ থেকে আপনারা কাজ করবেন। যারা ভুক্তভোগী হয়ে মামলা করতে যাবে, আইনের প্রতিকারের জন্য যাবে, তাদের প্রতি সদয় হবেন, সুবিচার করবেন। এবং আমরা বলছি যে আজকে এই যে 18 সাল থেকে কোটা সংস্কার আন্দোলন শুরু করেই কিন্তু রাষ্ট্র সংস্কারের ঘোষণা দিয়েই কিন্তু গণ অধিকার পরিষদ নামক রাজনৈতিক দল ঘোষণা করেছে। কাজেই আমাদের যে সংগ্রাম সেটি অব্যাহত থাকবে। সেই ক্ষেত্রে যারাই ভুক্তভোগী হবে তাদের পাশে আমরা আছি। আমাদের শরণাপন্ন হলে তাদের সুবিচার, তাদের ন্যায় বিচার, তাদের প্রতিকারের জন্য আমরা সর্বদা তাদের সাথে থেকে সংগ্রাম করব, অধিকার আদায় মাঠে থাকব। এই কমিটমেন্টটুকু আমরা করতে পারি। তো মুক্তি পাওয়ার পর আমরা ঠিক যে ছাত্ররা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, ছাত্রদেরকে সমস্ত রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক সংগঠন বলেন, পেশাজীবী সংগঠন বলেন, সবাই আনকন্ডিশনাল সমর্থন দিয়েছে, সহযোগিতা করেছে, যার ফলেই কিন্তু এই গণ বিপ্লব বা গণ অভ্যুত্থান সম্ভব হয়েছে। এখন এদেশের সাধারণ মানুষ তাদের যে প্রত্যাশা, ৭১-এ দেশ স্বাধীন কিংবা ৯০-এ স্বৈরাচার এরশাদের পতনের পরেও সে সময় ছাত্রদের কন্ট্রিবিউশনকে খুব প্রশংসা করা হলেও পরবর্তীতে ছাত্র কিংবা তরুণদের কোনো অংশগ্রহণ রাষ্ট্র পরিচালনায় প্রতিনিধিত্ব ছিল না। আজকে এই যে অসম্ভব সম্ভব করেছে ছাত্র জনতা মিলে, তার বাস্তবায়নে আমাদের যে প্রত্যাশা যে একটা নতুন রাজনীতি, নতুন সংবিধান, নতুন রাষ্ট্র ব্যবস্থা, একটা রাজনৈতিক সমঝোতা, এই দেশে গত 50 বছরে যে হানাহানি, মারামারি, প্রতিহিংসা, প্রতিশোধের যে রাজনীতি চালু হয়েছে, সেই রাজনীতিতে অসংখ্য মানুষ প্রাণ দিয়েছে। বুয়েটের ছাত্র থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পেশিশক্তি প্রদর্শনকারী ছাত্র সংগঠনগুলিতে নিষিদ্ধ হয়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই ফ্যাসিস্ট হাসিনা ও তার দখলদারদেরকে আমরা সরাচ্ছি। একই দিকে কিন্তু অন্যদিকে দেখবেন আরেকটা দখলদার সেট হয়ে আছে। আগে যারা চাঁদা নিত এখন আরেকটা অংশ কিন্তু সে টেক ওভার করেছে, চাঁদার বাতিল হয় নাই। দোকান, মার্কেট, ব্যবসা প্রতিষ্ঠান আগে একদল দখল করেছে, খেয়েছে, এখন আরেক দল খাচ্ছে। আগে আওয়ামী লীগ মামলা দিয়ে বিরোধী দলের লোকজনকে চাপে রেখেছে, ইতিমধ্যেই দেখেছি যে আরেকটা নব্য দখলদার শ্রেণীর উদ্ভব হয়েছে, যারা আজকে এই যে আমরা গণতন্ত্রের জন্য লড়াই করলাম, সংগ্রাম করলাম, আমাদের গণ অধিকার কেন্দ্রে আইন সম্পাদকের বিরুদ্ধে সাভারে দেখলাম আপনার এই ছাত্র হত্যার মামলা আমাদের আইন সম্পাদকের নাম দিয়েছে। চিন্তা করেন পরিস্থিতিটা কোন জায়গায় এসে দাঁড়িয়েছে। গাজীপুরে আমাদের এই নেতৃবৃন্দের উপরে হামলা চালানো হয়েছে, ঝিনাইদহে, পটুয়াখালীতে, কয়েক জায়গায়। তো এখন এই যে ছাত্র জনতা যে অভ্যুত্থান করলো, তাদের প্রত্যাশাটা কি? এই দেশে হানাহানি, মারামারি বন্ধ হোক, একটা গণতান্ত্রিক সহনশীল পরিবেশ থাকুক, আইনের শাসন থাকুক। তো এক দখলদার হটিয়ে যদি আরেক দখলদার টেক ওভার করে, তাহলে তো এই ছাত্র জনতার রক্ত দেওয়া বৃথা, সংগ্রাম বৃথা। এবং এই যে বিপ্লব আমরা যতই গর্ব করি, অহংকার করি, বড়াই করি, সেটি একটি বেহাত বিপ্লবে পরিণত হবে, যার একটা নজির কিন্তু আমরা আজকের এই শহীদ মিনারে দেখেছি। আমরা প্রধান উপদেষ্টা থেকে শুরু করে অন্যান্য উপদেষ্টাদের সাথে যে মত বিনিময় মিটিংয়ে আমরা এই বিষয়টাতে জোর দিয়েছি, অনতিবিলম্বে নিহতদের তালিকা করে তাদের পরিবারকে ন্যূনতম 1 কোটি টাকা করে আর্থিক সহযোগিতা, আহতদের চিকিৎসা প্রদান, এবং এই যে বিপ্লব এবং গণ অভ্যুত্থান যেটা হয়েছে, এর সুফল যেন জনগণ ভোগ করতে পারে, তার জন্য রাষ্ট্র সংস্কারের রূপরেখা বা মেরামত আমাদেরকে কাজ করতে হবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিও দাবি জানিয়েছি যে আপনারা অনতিবিলম্বে রাষ্ট্র মেরামতের, রাষ্ট্র সংস্কারের একটা রূপরেখা জাতির সামনে হাজির করেন। তারাও আমাদেরকে বলেছে রাজনৈতিক দলগুলো আপনারা কি প্রত্যাশা করেন।